হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি আমার বোনের বার্থডেতে ওর জন্য একটা কেক বানাবো। তো কি কেক বানাই তো তোমরা দেখতে থাকো। তোমরা কমেন্ট করে জানিও, দেখো বুঝতে পারছো কি না আমি কি কেক বানাই। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে 3টে কেকের স্লাইস করে নিয়েছি। আমি এখানে 1.5 পাউন্ড কেক বানাচ্ছি। তো আমি আজকে বানাবো, যেটা তোমরা দেখেছো রসমালাই কেক থিম, তো আমি রসমালাই পাইনি, আমি রসগোল্লা কেক বানাচ্ছি। তো চলো বানাই। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক। তো গাইস, এই যে আমার কেক রেডি। তো কেমন হয়েছে কেকটা, আমি করতে পেরেছি কি না তোমরা কমেন্ট করে জানিও। এই হলো আমার রসগোল্লা কেক। জানি না আমার বোনের পছন্দ হবে কি না, তোমরা কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতে আমি কেক বানানো, কী করে কেকটা বানালাম সেটা আমি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কেকটা আমি কিভাবে বানিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো সেই কারণে আমি এইখানে কেক বানানোর ভিডিওটা শেয়ার করিনি। তো আমার কেক বানানো হয়ে গেছে, ডান। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এবার কেকটাকে ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যাবেলা নিয়ে যাব বোনের কাছে কেক কাটিং করতে। তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আমি হয়ে গেছি রেডি। তো চলো মায়ের ওখানে যাব। বোনকে এখনও সকাল থেকে হ্যাপি বার্থডে উইশ করিনি। তো ওর আমি গিফট নিয়ে নিয়েছি। এই গিফট কি গিফট আছে সেটা ও যখন খুলবে তখন তোমরা দেখতে পারবে। আর গিফটটা নেব, কেক নেব। তো চলো মায়ের বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাপি বার্থডে। কি রান্না হচ্ছে? আমরা সবাই ওখানে কাজে ব্যস্ত আছি, আর এদিকে দেখো আমার বোন ঘরে এসে গিফট খোলা হয়ে গেছে। কি গিফট দিয়েছি ও দেখতে শুরু করে দিয়েছে। এখানে রান্না হচ্ছে আলুর দম না আলু পোস্ত, কি হচ্ছে? আলুর দম। আলুর দম। দিদুনকে দেখাও। দিদুনকে তুই দেখালাম। এখানে রান্না হচ্ছে, জন্মদিনের রেসিপি হচ্ছে এখানে আলুর দম। আর এইদিকে এখন আটা মাখবো, আটা ময়দা মিক্স করা। আটা মাখা হচ্ছে, আর ওদিকে তরকারি হচ্ছে দেখালাম। দিদিরা এখনো আসেনি, বৌদি আসবে। তো চলো আটাটা মেখে নিই। মা আটা আর ময়দা মাখছে একসাথে। কি হবে আটা ময়দা দিয়ে? লুচি হবে। লুচি? আটা আর ময়দা দিয়ে লুচি হবে। আর লুচি খাওয়া হবে আলুর দম দিয়ে। দিদুন এখন আলুর দম বানাচ্ছে। হয়ে গেছে, নিরামিষ হয়ে গেল। কালকে নীল পুজো, তাই আজকে নিরামিষ হচ্ছে, না হলে হয়তো মাংস হতো লুচির সাথে। মাংস না, মাংস হলে লুচি দিয়ে যাই হয় ভালো লাগে আমার। আলুর দম, আলু পোস্ত, মাংস, আলু চচ্চড়ি, লুচি দিয়ে সব ভালো লাগে। খাসির মাংস না। আর এদিকে দেখো মার আলুর দম হয়ে গেছে, আর আমি এদিকে আটার গোল্লা বানিয়ে নিয়ে লুচি বেলা শুরু করে দিয়েছি। তো চলো লুচিটা বেলে ফেলি। লুচি লুচি ফুলকো লুচি। চলো লুচিগুলো ভেজে নিই, তারপর গরম গরম খাওয়া হবে। আমি তো করা হয়ে গেলেই খাবো। এই ছেঁচা করা হয়ে গেলেই খাবে। আমার খিদে হয়েছে। A few moments later. একটুখানি তোলো আমগুলো, এটা সবথেকে বড়। তুলবা তো পাচ্ছি না, দেবুকে পটিয়ে দেবুর বাড়ি দেখি। আরে সোজা করবা তো, একটা সোজা করো, আলাদা করো। নিতাইদের কাছে দাম। আর নাম বলো না লোকের কাছে। ওই আমগুলো এক জায়গায় করো, দেখতে পাচ্ছি না ভালো করে। তুই আম চুরি করতে গিয়ে তোর শাশুড়ির কাছে এত বড় বড় আম, তুই কোথায় আম? ভাই আমার তো মনে নেই রে ভাই, মানে আমার কাছে আছে। আমরা এদিকে নীল পুজোর জন্য আনা ছোট ছোট আম দেখে হাসাহাসি করছি, আর আমার দিদি দেখো আরেকটা কেক নিয়ে হাজির হয়েছে। যত বড়ই হোক, 3খানাও হলো এবছরও 3টে কেক কাটবে। 4টে কি দিল রে নিশু? তোমরা যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখো তারা জানো আমার বোনের আগের বছর বার্থডেতে আমি ওকে প্র্যাঙ্ক কেক গিফট করেছিলাম, একটা ভালো কেকও করেছিলাম। তো ও সেই ভয়টাই পাচ্ছিল, বারবার জিজ্ঞাসা করছিল যে রসগোল্লাগুলো আটা দিয়ে বানিয়েছি কি না। ও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ওটা সত্যিকারের রসগোল্লা। তো ও সেটাই আমাকে বলছিল, তো ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না গাইস। বানু লিখেছে কেন? বুনু বলেছি।
মেয়েটা কি পড়ালেখাও জানে না নাকি? শুনতে ভুল করেছে, আমি বললাম বনু। বনু তাই বা লিখে দিয়েছে, শুনতে ভুল করেছে। এই তো ঠিক আছে, বনু হয়ে গেছে। দুই দুই, এটাতে দুই, এটাতে দুই, কেন রে? তার একটা দুই কই? ও তোর হাতে। দে দে তাড়াতাড়ি দে, এরকম তো দে। কিরকম ভাবে দুই হয় তাও জিজ্ঞাসা করছে। আমার না রসগোল্লাটা আমার খুব ডাউট হচ্ছে। তুলবো? এখন ফটোশুট চলছে কেক হাতে নিয়ে। Birthday to you. 23-এ যাবে শ্বশুর বাড়িতে কেক কাটতে। 25-এ যাবে? নে কাট। বলছি নিশা ভয়ই পাচ্ছে এখনো, যেই বলেছিল ওটা আমাকে দিবি লম্বাটা তাকাচ্ছে আমার দিকে। বল হ্যাপি বার্থডে টু মি। ওইটুকুই পাবি। এবছরের শাস্তি, আগের বছর শরীর শরীর রেখেছিল, এবছরের শাস্তি। ভয় পাচ্ছিস এখনো? এত কিছু করে আমি জিনিস নষ্ট করবো রে? একবার ওরকম ছিল বলে কি বারবার ওরকম করবে নাকি? হ্যাঁ, খেতে হবে না, থাক। নিজেই খাচ্ছে। বাচ্চা দুটোকে তো মানুষে দেয়, কেউ খাবে না। আরে বাচ্চা কি, যার জন্মদিন তাকে অন্য কেউ খাবে, বাচ্চা দেয় এখন ওইসব বাচ্চা কাচ্চা করে না। তো আমাদের কেক কাটিং হয়ে গেছে, বার্থডে সেলিব্রেট করার জন্য এবার আমরা সবাই খেতে বসে গেছি। সবার আগে বাচ্চাদের খেতে বসিয়েছে, তো দুটো বাচ্চার মধ্যে আরেকটা বাচ্চাই বসতে পারবে, তো বাচ্চা তো নেই, তো তার বদলে দাদা বসেছে খেতে। তো 3টে বাচ্চা খাওয়া হয়ে গেল। এটা সেকেন্ড ব্যাচ, যেহেতু মার ঘরে একটু কম জায়গা আছে, আরেকটা ঘরে কাজ হচ্ছে তোমাদের দেখিয়েছি, তো এই একটা ঘরের মধ্যেই বসে খাওয়া দাওয়া চলছে। তো সেকেন্ড ব্যাচে দিদি আর জামু বসেছে, কেন ওরা অনেকটা দূরে থাকে, ওরা তাড়াতাড়ি বাড়ি যাবে। আর থার্ড ব্যাচে আমি আর আমার বর খেতে বসেছি। মাকে বললাম খেয়ে নাও, তো মা বসলো না, পরে বসবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। এটা আমার বানানো কেক, রসগোল্লা কেক। টেস্ট করে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছিল রে আমার কেকটা? ভালো। রসগোল্লা তো খেলে না, বুঝবা কি যাবে। পাতে চলে আসলো আলুর দম, আর লুচি আসলে লুচি এখনো আসেনি। সেটাই বলছি। সত্যি তো হেভি হয়েছে তরকারিটা। দাও তাহলে দাও লুচি। বাবা কোনো তরকারি খেয়ে নেবে শুধু শুধু, বাবারে দাও লুচি। শুধু আলুই, শুধু আলুই খেয়ে নিল। মুখ দেখাবো না, তো মুখ উঠে যাচ্ছে। আমি শালির জন্ম আলুর দম খেয়েছি বলে পেট ভরে যাচ্ছে। ওরে বাবা রে, শুধু শুধু লুচি খেতে পারবো। শালির জন্মদিনে খেতে এসে বেশম লেগে গেল। লঙ্কা মার কিন্তু বলো, আবার বলো। মানে সারা ঘরে এসি লাগালে আমি এখান থেকে নড়বো না, সে যতই যা করো। খেতে না দিলেও কারেন্ট বাড়া আমি দেবো, সে কোনো অসুবিধা নেই। কারেন্ট বাড়া আমি আবার বলো, আবার বলো। এসিটা লাগাও দেবো, কোন ওই লোটা কম করলে আমি এখানেই ঢুকে যাচ্ছি। এই ঘরে দেখো এসি যদি লাগায় তো হামলা হবে এই ঘরে। কোন ঘরে? এই ঘরে। যদি এসি লাগিয়েছে কেউ যাবে না এখান থেকে। কারেন্টের বিল দিয়ে দেবো, তা কি আছে? হ্যাঁ, তাহলে এক কাজ করো, সব ভেঙে একদম তিনতলা বানাও। সবে করে পারলো না, আবার ভাঙার কথা বলছে গো। ভেঙে উড়ে উড়ে যাচ্ছিলাম আর তোমাকে দেখতে পেয়ে তোমার আসল ধরে নিয়েছিলাম। তাই বলতে ঠিকই। কিসব বলতে এইসব? হ্যাঁ, কি আমি গল্প শুনিয়েছি এইসব? কে গল্প শোনাবে? তুই আমাদের গল্প শোনাতিস। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। তোরা থাকবি না যাবি? যাবো। যাবো, ওরা যাবে, খাটাখাটি বাবা। ওরাও যাবে। আমার বর চলে গেছে, এখন আমি আর ছেলে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।